শেয়াড়াফুলিতে বিজেপি কর্মীর নাক ফাটালো তৃণমূল কর্মী, গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, পাল্টা বিজেপির বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ। ফোনে রয়েছেন প্রতিনিধি সুমন করাতি। সুমন, ঠিক কি অভিযোগ আসছে এবং দুপক্ষের কি বক্তব্য? দেখো, যেটা শেওড়াফুলিতে কিন্তু বিজেপি কর্মীর নাক ফাটানোকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এবং শুধু নাক ফাটানো নয়, গুলি করে দেওয়ারও কিন্তু হুমকিরও অভিযোগ উঠেছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে কিন্তু দেওয়াল দখলের অভিযোগ করেছে তৃণমূল। আর যদিও কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কাউন্সিলর। যেটা জানা গেছে, হুগলির বৈদ্যবাটি পৌরসভার শেওড়াফুলির 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল বিজেপির মধ্যে একটা রাজনৈতিক সংঘর্ষ বাধে, তা থেকেই কিন্তু উত্তেজনা ছড়ায় এবং বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল ও তার দলবলের বিরুদ্ধে। যেটা বিজেপির অভিযোগ, দিল্লি রোড সংলগ্ন একটি কেমিক্যাল কারখানা দিয়ে বিষাক্ত ধোঁয়া বেরোয়। সেই বিষয়টি বিজেপি কর্মীরা দেখতে যায় গতকাল রাতে গোবিন্দ কলোনি এলাকায়। অভিযোগ, সেই সময় কিন্তু 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল তার দলবল নিয়ে আক্রমণ করে বিজেপি কর্মীদের ওপর এবং তাদের বেধড়ক মারধর করা হয়, যাতে কিন্তু নাক ফেটে কিন্তু রক্ত বেরোতে থাকে বিজেপি কর্মীর। রাতেই তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া এবং সেখানে চিকিৎসাধীন। এবং শ্রীরামপুর থানায় কিন্তু ইতিমধ্যে অভিযোগও দায়ের করা হয়েছে। আর স্থানীয় বিজেপি নেতা একেবারে সুমন, ধন্যবাদ।